এটা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির উপলক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করি এবং আমি ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো আমি টাঙ্গাইল ৫ সদর আসনের বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আমি এর আগেও টাঙ্গাইলের অন্য ইউনিয়নগুলোতে ৪-৫টা ইউনিয়নে বাঘিল ইউনিয়ন, তারপর পোড়াবাড়ি ইউনিয়ন, এরকম আরও কিছু ইউনিয়নে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আমার উদ্যোগে এবং অন্য যেগুলো ইউনিয়ন কিছু ইউনিয়নে আমরা এখনও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত করতে পারিনি বৈরী আবহাওয়ার কারণে। সো আমরা এটা খুব শীঘ্রই আবার করব ইনশাল্লাহ। টাঙ্গাইল মানুষের যেন সেবা করতে পারি এবং সেবামূলক কর্মকাণ্ড আমাদের অব্যাহত থাকবে। যেমন ধরেন এইটাও আমরা বৃক্ষরোপণ, মেডিকেল ফ্রি ক্যাম্প, রক্তদান কর্মসূচি, এগুলো আমরা সবই চলমান থাকবে। হসপিটালে রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে আছি। আজকে আমি এসেছি এই হুগড়া টাঙ্গাইল জেলাতে। আমরা বিভিন্ন ধরনের রোগী দেখছি, এর মধ্যে উল্লেখযোগ্য হলো গাইনি রোগী, মেয়েলি সমস্যা, তারপরে মেডিসিন, রক্তের সমস্যা, আর শিশুরাও আছে। শিশুদের মধ্যে মেনলি হলো চুলকানির সমস্যা নিয়েই আসছে, আর গাইনি আর মহিলারা বিশেষত মেনলি ব্যথা বেদনার সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছে। আর রক্তের সমস্যা, কারণ গ্রামের মানুষরা বেশিরভাগই হলো ভারী কাজ করতে হয়, পুষ্টিহীনতায় ভুগে, এই বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আজকে মেনলি আমরা এই রোগীরা পাচ্ছি। ভালোই লাগছে। এটা তো আমরা অনেক দিন ধরেই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো তার উদ্যোগে আমরা ৩-৪ মাস ধরেই ক্যাম্পেইন করে যাচ্ছি। আমরা ভালোই লাগছে। এখানে মেইনলি আমাদের এখানে আসতেছে যে মানে ফিভার, পেইন, ইচিংয়ের হিস্ট্রি নিয়ে বেশি আসতেছে, জয়েন্ট পেইন মেইনলি। তো মোটামুটি আমরা সেভাবেই ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি। কিছু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আমরা যে ওষুধগুলো নিয়ে এসেছি কাভার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, ওগুলো দিয়ে চেষ্টা করতেছি ট্রিটমেন্ট দিতে। আর কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে পেশেন্ট লং টার্ম কিছু ডিজিজ নিয়ে আসতেছে, হাইপার টেনশন, ডায়াবেটিক্স, অ্যান্ড এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে সেভাবে মানে প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি ওই ওষুধগুলো, যেন তারা পরবর্তীতে ওষুধগুলো কিনে নিয়ে খেতে পারে। এবং সেই সাথে এটাও পরামর্শ দিচ্ছি যে যেন তারা পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে। ওষুধ দিচ্ছে, মাগনা ওষুধ নেওয়া হয়েছে, মনে করেন যে এরকম যদি আমাকে যদি বছর যদি ফ্রি ওষুধ দেয় তাহলে আনবো তো উপকারী হবো। গরিব মানুষ আমরা তো একটা ডাক্তার দেয় বলি 500-600 টাকা তার ভিজিট দেয় নাকি। আর এখন মনে করেন যে মাগনা এখন কমার বেশি যাই হোক দিচ্ছে ওষুধ। টাকা কিনবার গেলে তো অনেক টাকা লাগেই, একটা বেতার করে কিনবার গেলে 10 টাকা 20 টাকা লাগে। সারা শরীর ঝিনঝিন করে, আর হলো মাথা ঘুরা, 4 হাত পা জ্বলাফোড়া করে। প্রতি বছরই আমরা মাগনা চিকিৎসা চাই। আসছি, ওষুধ পাইছি, একটু উপকার হয়েছে আমাকে, মানে গ্রাম অঞ্চলের থেকে আসছি। হ্যাঁ, মানে এখানে আসছি ফ্রি, মানে একটু পাইছি, ওষুধ পাইছি, মানে উপকার হয়েছে আমার। টাঙ্গাইল গেলে তো মনে করছে ডাক্তার দেখান লাগতো 500 টাকা ভিজিট লাগতো, এখানে তো ফ্রি মানতে পাইলাম। যে এরকম যদি প্রতি বছর যদি এরকম আসে তো মানে সবার জনগণের ভালো হবে আর কি। গলায় বিষ, কানে বিষ, কানে ঘা হয়েছে। টাঙ্গাইল গেতে গেলে টেয়া লাগতো, আমরা মাগনা পাইছি, আমরা উপকার হয়েছে। এবার সেখানে 12 বছর আনিতে ভালো উপকার হইলো আমাদের, টাকা পয়সা লাগলো না। প্রতি বছর চাই যেভাবে উপকার হোক মানুষের, তো আমরা খুশি। তো টাকা মেলা লাগে, 4-5 হাজার লাগে, এখানে একটু মাগনা ফেললাম, প্রতি বছরই চাই। ডাক্তার দিলাম ব্যথার জন্য, ওষুধ দিছে, ডাক্তার দেখাইছে, টাকা পয়সা না নাই, উপকার হয়েছে। উপকার হবো না কেন? টাকা এবারে 700-800 টাকা নিয়ে যায়, আর কিন্তু বাংলা খুশি না, অবশ্যই খুশি আমরা। এই বেগুনটাল বাজারে এখানে ফ্রি চিকিৎসা জন্য এলাকায় মাইকিং করা হয়। সেই মাইকের অনুযায়ী আমি আসছে আমার শরীরে ব্যথা, সে ব্যথার চিকিৎসা ডাক্তার দেখাইলাম। এখানে ফ্রি ডাক্তার দেখানো হয়েছে এবং কি ডাক্তার দেখে ডাক্তারে কিছু ওষুধপত্র দিয়ে দিছে।
যা কোনো টাকা পয়সা লাগে নাই। তো এভাবে আমি আশা করি যে আমার মতো যারা এই টাকা না দিতে পারে, হ্যাঁ, টাকা ব্যতীত ডাক্তার দেখানো এবং কি কিছু ওষুধ পাওয়া, এটা আমাদের জন্য একটা ভালো। তো এভাবে যেন ভবিষ্যতে আরও ডাক্তার এভাবে যেন আমার মতো আরও লোকজনে ডাক্তার দেখাতে পারে ফ্রি চিকিৎসা, তো এটা আমরা আশাবাদী।